অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম আমার আপু বন্ধুদের মাঝে। ফ্রিজ থেকে মাংস বাই করলাম, বাই করে ভিজাইছি। আর এই যে লাউ রান্না করব আজকে, এমনভাবে লাউ রান্না করব গরুর মাংসও খাইতে চাইবেন না, লাউ তরকারি দিয়ে ভাত খাবেন। তাই মাছ ভিজাইলাম, এই মাছগুলোও দিব। আর অন্য স্টাইলের একটা রান্না করব লাউ। তে আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবার পরিবার পরিজনকে নিয়ে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ভালো আছি ইনশাল্লাহ। আই হোক আজকে লাউ রান্না করব। এই লাউয়ের রেসিপিটা অন্য স্টাইলে রান্না করব। তে সবার পরিবার পরিজনকে নিয়ে আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। মাছগুলোকে মশলা দিয়ে মাখাইলাম, মাখাইয়া ভাইজে নিব আগে। তারপর মাছগুলা মাখায় একটা প্যান বসাই দিছি চুলাই দিয়ে, তেল দিয়ে দিছি। তেলটা গরম হয়েছে, এখন আমি একে একে সব মাছগুলা দিয়ে দিব, দিয়ে ভালো করে ভাইজে নিব। তো আমার ভিডিওটা দেখতে থাকেন, আজকে কিভাবে লাউ তরকারি রান্না করে নতুন স্টাইলে। এইভাবে লাউ তরকারি রান্না করে খাই দেখবেন সেই মজা। আর জ্বালানা দিয়ে বড়ই গাছ, অনেক বড় বড় বড়ই ধরছে, একটু ক্যামেরা বন্দি করে আপনাদের মাঝে তুলে ধরলাম। মাছগুলো এক পিঠ হয়ে গেছে, উল্টাই দেই। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকব। যদি এই মুহূর্তে নতুন কোনো বন্ধুর কাছে বা আপুর কাছে আমার ভিডিওটা গেছে, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন। আমিও সবার ক্ষেত্রে তাই করি। অনেক বন্ধুরা হয়তো আমার কাছ থেকে সরে গেছে, প্লিজ ভিডিওটা না টেনে ফুল ওয়াচ করে দিবেন। আমি আপনারা যারা আমার পরিবারে আসবেন, এসে আমার ভিডিওটা ভিজিট করে ফুল ওয়াচ করে দিবেন, ওই সূত্র ধরে আমিও আপনার পরিবারে চলে যাব ইনশাল্লাহ। যাই আপনার লং ভিডিও আমি ফুল ওয়াচ করে দিয়ে আসব। তে এই যে লাউগুলা কাটতেছি, চুলায় মাছ বসাই দিয়ে, মাছগুলা ভাজা বসাই দিয়ে এই ফাঁকে লাউ ঢিকাইতে তৈরি করে নিব, রেডি করে নিব। অনেক দিন হয় লং ভিডিও দেই না, আজকের ভিডিওটা একটু লং হয়ে গেছে। প্লিজ না টেনে সবাই ভিডিওটা কন্টিনিউ করবেন। সবার কাছে আমার এটা অনুরোধ, যে আমার পরিবারে আইসে আমার ভিডিওটা ভিজিট করব, ওই সূত্র ধরে আমি আপনার পরিবারে চলে যাব ইনশাল্লাহ, কথা দিলাম। তো লাউটা না অনেক কড়া লাউ, কড়া লাউ। আমার ছাদের গাছে একটা লাউ ধরছিল, আপনাদের এর আগে ভিডিও দিয়েছিলাম। আমার ছাদের গাছে অনেক সবজি, লাউ গাছ আছিল, সিম গাছ আছিল, তারপরে অনেক কিছু আরও ফুলের বাগান ছিল। এখন রোদের কারণে গাছগুলো মরে গেছে, আবারও বৃষ্টি হইলেও হইব, আবার ফিরে থাল ফেলাইছি। তো সব লাউগুলা কাইটে রেডি করে নিলাম। এখন চুলাই প্যান বসাই দিছি, দিয়ে আমি তেল দিয়ে দিব। এখন পেঁয়াজ কুচিগুলা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে লাড়াচাড়া দিয়ে লাইরা সাইরা বাদামি কালার করব। একটু এই যে বাদামি কালার হয়ে গেছে, একটু লবণ দিয়ে দিলাম, আস্তে আস্তে একটু পানিও দিয়ে দিলাম, যাতে মশলাগুলো দিব তো মশলাগুলো যাতে না পুড়ে। দেখতে থাকুন। আমি তো কিছুদিন 2 মাস লাইভ করছি, এখন লাইভ করি না।
মাঝে মধ্যে কিছুদিন অফ রাখছিলাম, এখন হয়তো মাঝে মধ্যে নাইট লাইভে অন রাখবো। আমার 3টে আইডি আছে, একটা মেন আইডি দিয়ে লাইভ করবো আর 2টা দিয়ে রাখি। তে যে আপুরা আমার ভাইয়ারা আমার লাইভে আসবেন, আমিও ওই আপনাদের আইডিতে যাই, আমিও আপনাদের লাইভে জয়েন হয়ে যাব ইনশাল্লাহ। সবার দাওয়াত রইল আমার লাইভে আসার জন্য। তো এই যে একটা মাথা দিয়ে এটার বাইঙ্গা ভালো করে কষায় নেব, কষায় সিদ্ধ হয়ে গেলে আস্তে আস্তে সব মশলাগুলো অ্যাড করে দিব। মাছটা আগে দিয়ে দিলাম যাতে সিদ্ধ হয়ে যায়। এটা হলো সিদ্ধ হইলে বাইঙ্গা কাঁটাগুলো আলাদা করে ফালাই দেব, দিয়ে এটা মশলার সাথে একবারে সুন্দর করে কষায় নেব। এই লাউ তরকারিটা খাই দেখেন, আমি কিন্তু আরও মাছ দিব, ওইটি পরের সিরিয়াল। এভাবে লাউ তরকারি খাই দেখবেন, সেই মজা। ঢাকা দিয়ে দিলাম একটু মাথাটা সিদ্ধ হোক। আস্তে আস্তে আমি মাছের থেকে মাছগুলো আলাদা করে কাঁটাটা বের করে হালাইব। এদিকে আমি ঢাকা দিয়ে দিছি, আর একটু কষার লাগবো মশলাটা। আমি লাউগুলারে ধুয়ে রেডি করে নিই। আসলে ইউটিউবে আমরা যারা কাজ করি একা একা আগানো সম্ভব না। সবাই সবার পাশে যদি একটু থাকি, সহযোগিতা করি, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। লাউগুলা ধুয়ে রেডি করলাম। এই যে দেখেন আমার মাছটা কিন্তু কাঁটা বের হয়ে গেছে। এখন আমি আর একটু মাছ বের করে তারপর কাঁটাটা ফালাই দেব। কাঁটাটা আমি আলাদা করে ফেললাম। এখন আমি লাউগুলা দিয়ে দেব, দিয়ে লাউগুলার সাথে মশলাগুলা কিন্তু দেখেন কি সুন্দর করে কষাইছে। এইভাবে যদি লাউ তরকারি রান্না করেন, এক লাউর তরকারি দিয়ে ভাত খাবেন 2 প্লেট। ভালো করে লাড়াচাড়া দিয়ে মশলাগুলোর সাথে মিশাই নেব। এখন আমি ঢাকা দিয়ে দিলাম, ঢাকা খুলে আর একটু লাড়াচাড়া দিব। এখন 2 মিনিট পর আবার ফিরে আসলাম। তরকারি কালারটা কি সুন্দর হয়েছে জানাবেন তো সবাইকে, আপনাদের কাছে কেমন লাগছে তরকারি কালারটা। এখন আমি ঢাকা দিয়ে দিব, আবার 2 মিনিট পর আসবো, কারণ কষানো তো প্রায় হয়ে গেছে, নিচে ধরে যাইব না লাড়া না দিলে। ভালো করে লাড়া দিয়ে তারপরে মিশাই নেব, না হলে নিচে একটু ধরে যাব, কারণ
মাছ তো দেওয়া আছে, এখন আমি তরকারিটা কষানো হয়ে গেছে, উপরে মাছগুলা একে একে সবটি দিয়ে দিব। এখন ভালো করে একটু লাড়াচাড়া দিয়ে আবার একটু পানি দিয়ে দিলাম, কারণ মাছ গিলে একটু তরকারির সাথে না মিশলে ভালো লাগবে না। ঢাকা দিয়ে দিলাম, 2 মিনিট পর আবার আসলাম। এখন লো আছে, আস্তে আস্তে একটু করে লাড়া দিয়ে তরকারিটা প্রায় হয়ে গেছে আমার। চুলার আঁচ লো আছে দিছি, তো তরকারি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ।